যেন বাইরে বেরোতে না পারে, বুঝতে পেরেছ? বলছি মা মিষ্টি, তুই আমার ব্যাগে ওই পরচুলা কাপড় এসব দিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, আমি সব গুছাই দিয়েছি। খুব ভালো, খুব ভালো। আর একটা কথা, জগৎ মা বলেছে এই কাজটা যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে আমাকে অনেকগুলো টাকা দেবে। হ্যাঁ, এখন ভালোই ভালোই এই কাজটা মিটলে হয়। হ্যাঁ হ্যাঁ, মিটবে মিটবে, জয় বলে দেখ। আমি দেখছি, আমি দেখছি। আস্তে 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 আস্তে। মুখে মেরো না, ছাড়ি দাও, ছাড়ি দাও মুখে, মুখে মেরো না, মেরো না মুখে, ছাড়ি দাও, ছাড়ি দাও, মুখে মেরো না, ছাড়ি দাও, ছাড়ি দাও, মুখে মেরো না, মুখে ছাড়ি দাও, ছাড়ি দাও, মুখে মেরো না, মেরো না, মেরো না, ছাড়ি দাও, ছাড়ি দাও, মুখে মেরো না, মুখে মেরো না, ছাড়ি দাও, ছাড়ি দাও, মুখে মেরো না। কি হচ্ছে বাইরে? তো চিৎকার কিসের? এটা তুমি কি বলছো বলো তো? এটা কি করে সম্ভব? ও যদি কিছু জিজ্ঞেস করে আমি কি উত্তর দেব? একটু যে বলবে না। ওই মেয়েকে কিন্তু বাড়ির বাইরে একদম বেরোতে দেওয়া যাবে না, এই আমি বলে দিলুম। কি হয়েছে? কি ব্যাপার? অত কথা তোকে জানতে হবে ক্লাই। তুই যা 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 যা, ঘরটা যা, ঘরটা গিয়ে ঘুমা, যা যা বলছি যা। কিন্তু মনে হচ্ছে কেউ একটা যন্ত্রণায় আছে, এভাবে চিৎকার করছে। আমি কিছু হয়নি। তুমি কোথায় যাচ্ছ ডালি? গ্রামে এরকম রাত বিরাতে অনেক কিছু হয় জানো তো। শোনো শোনো শোনো, ওই এক মহিলা আছে আমাদের গ্রামে, ওর ছেলেটা চলে যাওয়ার পর থেকে না রাত হলেই এরকম কান্নাকাটি করে জানো তো। তখন সবাই গ্রামের লোক গিয়ে ওকে সামলায়। তুমি এ নিয়ে ভেবো না অতটা। না না, গলা শুনে তো সেটা মনে হচ্ছে না। আমরা একবার গিয়ে দেখি বরং। না না, ওইটা কিন্তু একদম হবে না তো। এই বাড়ির মেয়েরা রাত্রিবেলায় বাড়ির চৌকট বেরোয় না, আর যদি একবার বেরিয়েছে তো এই বাড়িতে আর ঢুকতে পারে না। একবার যদি বেরিয়েছো তাহলে নিজের ফাউকে নিয়ে রাস্তায় গিয়ে উঠতে হবে, কিন্তু তারপরে ঠেলা সামলাতে পারবে তো। আর আমার মিষ্টির বাবা এই সমস্ত একদম পছন্দ করে না গো। আপনি কেন বুঝতে পারছেন না? একজন সাহায্যের জন্য চিৎকার করছে আর সেটা যেন আমি চুপচাপ বসে থাকবো? সরি, আমি এটা পারবো না। বললাম তো এই বাড়ির বাইরে যাওয়া যাবে না। আজকাল সকাল থেকে এই বাড়িতে কিন্তু তোমার কোনো ঠাঁই হবে না। সকালের কথা সকালে দেখা যাবে, আমি এখন চুপচাপ বসে থাকতে পারবো না। চোখের সামনে রক্তিবাবু সর্বনাশ হতে দেখেছি। কৃষককে চেয়েও বাঁচাতে পারিনি, তাই আর কোনো মানুষের সর্বনাশ হচ্ছে জেনেও আমি হাত পা কুটিয়ে বসে থাকতে পারবো না, কিছুতেই না।